বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বড় পরাজয়ের পরই দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই ভারত পেতে চলেছে আরো বড় ঝটকা। যেখানে বন্ধুরা 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেই ভারতীয় টিম থেকে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার দল থেকে বাদ যেতে চলেছে তাদের চোটের কারণে। আর বন্ধুরা, যার জন্যই ঘোষণা করে দেওয়া হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতের আপডেটেড টেস্ট স্কোয়াড। বন্ধুরা, সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচে ভারতীয় স্কোয়াড থেকে কোন কোন প্লেয়াররা ইনজুরির কারণে বাদ যেতে চলেছে, এছাড়া বন্ধুরা কোন কোন নতুন প্লেয়ার ভারতীয় স্কোয়াডে আসতে চলেছে, সমস্তটা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, সামনের আইপিএল এবং ক্রিকেট সম্বন্ধীয় সমস্ত রকমের আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা, 2রা ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে সেকেন্ড টেস্ট ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:30 থেকে শুরু হতে চলেছে। আর বন্ধুরা, প্রথম টেস্ট ম্যাচ হারের পর এই দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই ভারতীয় শিবির থেকে দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার চোটের কারণে বসে গেছেন। বন্ধুরা, ভারতীয় দলের অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে KL রাহুল এবং বন্ধুরা এই টিমের সবথেকে ভালো অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, এই দুজন প্লেয়ার তাদের ইনজুরির কারণে ভারতের হয়ে সেকেন্ড টেস্ট ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না। যার কারণে বন্ধুরা ইতিমধ্যে BCCI থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য ভারতের আপডেটেড টেস্ট স্কোয়াড। বন্ধুরা, ভারতের ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ইংল্যান্ড ভারতকে 28 রানে হারিয়ে দিয়েছে। যার কারণে বন্ধুরা এই টেস্ট সিরিজের সমতা বজায় রাখার জন্য, এছাড়া বন্ধুরা সামনের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ভারতীয় টিমের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি 4টি টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধুরা KL রাহুল এবং রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে BCCI থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ভারতের আপডেটেড টেস্ট স্কোয়াড। আর বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন বিরাট কোহলি, যিনি কিনা বন্ধুরা ভারতীয় টেস্ট দলের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটার, যিনি বন্ধুরা প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে তার কিছু পার্সোনাল কারণের জন্য নিজের নাম উইথড্র করে নিয়েছিলেন। আর বন্ধুরা, যার জন্যই প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাট কোহলির রিপ্লেসমেন্ট হিসাবে BCCI থেকে ঘোষণা করা হয়েছিল রাজাত পাতিদারের নাম। আর বন্ধুরা, এখন প্রথম টেস্ট ম্যাচের পরাজয়ের পর দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই KL রাহুল এবং জাদেজার রিপ্লেসমেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে BCCI থেকে 3 জন প্লেয়ারের নাম, যাদের মধ্যে বন্ধুরা 2 জন প্লেয়ার ভারতের হয়ে প্রথমবারের জন্য টেস্ট দলে সুযোগ পেয়েছেন, যারা হলেন বন্ধুরা মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে সরফরাজ খান এবং বন্ধুরা লেফট আর্ম স্পিনার সৌরভ কুমার। বন্ধুরা, এই দুজন প্লেয়ার এর আগে রঞ্জি ট্রফিতে এবং ভারতীয় এ দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছেন, যার কারণে বন্ধুরা এই দুজন প্লেয়ারকে ভারতের টেস্ট দলে প্রথমবারের জন্য সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য জাদেজার পরিবর্তে একজন অলরাউন্ডার রূপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। বন্ধুরা, কিছুটা এমনই ঘোষণা করা হয়েছে ভাইজাগে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতের স্কোয়াড। বন্ধুরা, এর আগে সরফরাজ খান লাগাতার ভালো পারফরমেন্স করার পরও তিনি ভারতীয় টেস্ট দলে সুযোগ পাননি। এখন বন্ধুরা ফাইনালি KL রাহুলের অনুপস্থিতিতে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান রূপে সরফরাজ খানকে সুযোগ দেওয়া হয়েছে। এখন বন্ধুরা দেখা যাক দ্বিতীয় টেস্ট ম্যাচের প্লেইং 11-এ তিনি সুযোগ পান কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই দল নিয়ে ভারত কি দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাতে পারবে? তা বন্ধুরা তোমরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।